দেয়ার গাইজ, আজকে আমরা শিখবো যে এক্সেলে কিভাবে আমরা এক্সেলের ভিতরে একটা মার্কশিট তৈরি করব, একটা প্রপার একটা স্কুলের যে রেজাল্ট এবং সেই রেজাল্টের ভিত্তিতে আমরা একটা মার্কশিট বানানো শিখবো, যেটার মধ্যে গ্রেড নাম্বার থাকবে এবং বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন নাম্বার সহ একটি সুন্দর একটা মার্কশিট তৈরি করা শিখবো। তো চলুন সেই মার্কশিটটা তৈরি করা শিখে নিই। তো ভিডিওটা শুরু করার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে এইরকম নিত্য নতুন এবং ইনফরমেটিভ ভিডিও আপনার কাছে আগে পৌঁছায়। এবং ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক তো ভিউয়ার্স, আমরা সে মার্কশিটটি তৈরি করার জন্য আমরা কম্পিউটারে বা ডেস্কটপে আমরা এক্সেলটা খুলে নিয়েছি এবং এখানে আমরা মার্কশিটটা তৈরি করব। তো তার জন্য যেটা করতে হবে, আমরা এখানে একটা বক্স ক্রিয়েট করব। বক্সটা ক্রিয়েট করার জন্য এটা আমরা এখান থেকে এতটা আমরা টেনে নিচ্ছি এবং এখানে আমরা এতটুকু নিয়ে এখানে গিয়ে এটা অল বর্ডার্স করে দিব এবং এটার আর কি টিক বক্স বর্ডার করে দিব এবং এটার পরে আমরা এখানে একটা কালার্স চুজ করে দিব। এখানে একটা কালার নিলাম এবং নিচের দিকে একটা কালার দিয়ে দেব। তার জন্য আমরা এই কালারটা এখানে দিয়ে দিলাম এবং এখানে আমরা নাম লিখব। তার জন্য নামের এখানে ঘরে আমরা নাম লিখে দিচ্ছি, নেম লিখে দিলাম। তার পাশে ছিল থাকবে ক্লাস ক্লাস এবং তারপরে সাবজেক্ট থাকবে এখানে, যেহেতু বাংলা এখানে বেঙ্গলি, তারপরে ইংলিশ, তারপরে আমরা দেবো হিস্ট্রি, তারপরে আমরা দেবো হচ্ছে যে জিওগ্রাফি। পাশের ঘরে আমরা দেবো টোটালটা বের করবো। তার পাশের ঘরে আমরা দিয়ে দেবো পার্সেন্টেজ, তার পাশের ঘরে আমরা গ্রেডটা বের করবো। এগুলো আমার হয়ে গেছে। এই ঘরগুলোকে আমরা বর্ডারগুলো দিয়ে দিচ্ছি এখানে, এই ঘরগুলোতেও এটাকে আমরা করে দিলাম অল বর্ডার্স আর টেক্সট বক্স বর্ডার, এটার কালারটা দিয়ে দিচ্ছি এখানে। অ্যান্ড দেন আমরা এখানে কিন্তু নামগুলো লিখে নেবো এক এক করে। তো পাশের ঘরে আমরা গিয়ে এখানে ক্লাসটা দিয়ে দেবো, ক্লাসটা আমরা দিয়ে দিচ্ছি। এটাকে আমরা পুরোটা ড্র্যাগ করে নিচের দিকে টেনে দিলাম অ্যান্ড এখানে সাবজেক্টের নাম্বারগুলো আমরা এখানে বসিয়ে দেবো এক এক করে। এখানে নাম্বারগুলো তো যাই হোক, এখানে আমাদের সব নাম্বারগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি এবং এটাকে আমরা কি করব, এই উপরে নেম, ক্লাস এবং সাবজেক্টের এই ঘরগুলোকে আমরা বোল্ড করে দেব। বোল্ড করে দিলাম এবং তারপরে সর্বপ্রথম যেটা করব, এখানে আমরা টোটালটা বের করে নেব। এর জন্য আমরা সাম ফর্মুলাকে কল করব। তো সাম ফর্মুলা নিয়ে একটা শর্ট ভিডিও আমাদের এই চ্যানেলে রয়েছে, আপনারা যারা দেখেননি তারা নিচে দেওয়া ডিসক্রিপশনের লিঙ্ক থেকে আপনারা গিয়ে ভিডিওটা দেখে আসবেন এবং এখানে আমরা সাম ফর্মুলাটা দিয়ে দেব। অ্যান্ড সাম ফর্মুলাটা দেওয়া হয়ে গেলে আমরা এই গোটাটাকে সিলেক্ট করে নেব। গোটাটাকে সিলেক্ট করা হয়ে গেলে আমরা যদি এটাকে ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে এন্টার দিলে পুরোটা বের হয়ে চলে আসলো এবং আমরা এটাকে ড্র্যাগ করে দেবো নিচের দিকে। দেখতে পাচ্ছেন সবগুলো বের হয়ে চলে এসেছে এবং পার্সেন্টেজের জন্য আমরা কি করব, ইকুয়াল সাইনকে কল করব এবং তারপরে আমরা পাশের সেলে টোটালটাকে সিলেক্ট করে তারপরে আমরা এখানে স্ল্যাশ চিহ্ন দেবো এবং তারপর এখানে 7 দিয়ে আমরা এন্টার প্রেস করলে আমাদের পার্সেন্টেজটা কিন্তু বের হয়ে চলে এসেছে। এটাকে আমরা নিচের দিকে ড্র্যাগ করে দেবো। এটা হয়ে গেলে আমরা এখন এই গ্রেড বের করার জন্য আমরা কিন্তু এটার জন্য একটা ফর্মুলা আমাদেরকে লিখে নিতে হবে। ইফ ফর্মুলা দিয়ে আমরা এটা গ্রেডটা বের করব। এর জন্য আমরা যেটা করব, এটা আমরা নিজেরাও তৈরি করতে পারি এবং তাছাড়া এটা আমরা নিয়ে আসবো এক জায়গা থেকে, মানে আমরা কোপাইলার থেকে বা এআই দিয়ে আমরা এটা কিন্তু এআইয়ের সাহায্যে এই ফর্মুলাটা আমরা তৈরি করে নেব, যাতে আমাদেরকে খাটনি এক্সট্রা না করতে হয়। তো চলুন সেটা আমরা করে নিচ্ছি এবং আপনাদেরকে সেটা বুঝিয়ে দেবো, দেখিয়ে দেবো। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে অলরেডি গ্রেড, পার্সেন্টেজ, টোটাল এবং সম্পূর্ণটাই বের করে নিয়েছি। তো আমরা এখানে গ্রেডটা বের করেছি ফর্মুলার সাহায্যে, তো আপনাদের সেটা একটু বুঝিয়ে দিচ্ছি। তো তার জন্য আমরা গ্রেডটাতে সিলেক্ট করলাম এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রথমত এই ফর্মুলাকে কল করেছি এবং তারপরে এখানে বলছে লজিক্যাল টেস্ট, মানে কোনটা দ্বারা আমরা করতে চাচ্ছি সেটা দেখতে চাচ্ছি। তো এটা আমরা পার্সেন্টেজ দিয়ে আমরা আর কি ফর্মুলাটা বের করতে চাচ্ছি। তো তার জন্য আমরা এখানে পার্সেন্টেজ দিয়ে দিয়েছি, যেখানে যে পার্সেন্টেজের ভিত্তিতে গ্রেডটা বের হবে। তো এরপরে আসছে সেটার সঙ্গে আমরা এখানে দিয়ে দিয়েছি যে যদি এই পার্সেন্টেজটা যদি এই 20-র উপরে, মানে পার্সেন্টেজের থেকে যদি 20টা মানে পার্সেন্টেজ যদি 20-র বেশি হয় তবে আমাদের এখানে এ শো করবে, অন্যথায় বি। এ গ্রেড শো করবে,
অন্যথায় কিন্তু তার নিচে হয়ে গেলে এটা বি গ্রেড শো করবে, বা তার সমান এরকম হলে বি গ্রেড শো করবে। তো এইভাবে এটা করা হয়েছে খুব সহজে, সিম্পলি। এক কথায় বলতে গেলে যদি এটা হয় তাহলে ওটা, এক কথা যদি এটা সত্য হয় তবে একটা ফলাফল দেখাবে, আর যদি এটা মিথ্যা হয় তবে আর একটা ফলাফল। এটা যেহেতু সঠিক, যদি এটা 20-র নিচে, এটা দেখতে পাচ্ছেন 15, তো এর জন্য কিন্তু এটা বি গ্রেড শো করেছে। আমি যদি এখানে এন্টার করি দিয়ে যদি আপনাদেরকে দেখা একটু, এই যে এটা বি গ্রেড এবং এটা যেহেতু 20-র বেশি বা 40-এর কাছাকাছি চলে গেছে, তো এর জন্য আর কি এখানে এ গ্রেড শো করছে। তো এইভাবে আপনারা এই ফর্মুলাটাকে কাজে লাগাতে পারবেন। তো আপনাদের কাছে আই হোপ, আমি আশা করি যে ভিডিওটি ভালো লেগেছে এবং ইনফরমেটিভ মনে হয়েছে। যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটি বাজিয়ে দিয়ে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আর আজকের মতো এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।